আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। ভিডিওটা দেখেন। ভিডিওটা আপনাদের জন্য ভিডিওটা করা হইতেছে। দেশের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। ভিডিও সবাই দেখেন শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আপনার লাইক দিতে হবে না, শেয়ার দিতে হবে না, কিছু দিতে হবে না, ঠিক আছে? কথা হইলো, আমি হইলাম প্রবাসে সৌদি দাম্মাম থাকি। এখান থেকে ভিডিও করতে আসি দেশের উদ্দেশ্যে। কেননা আপনারা দেখেন, আপনারা জানেন যে ফেসবুক অথবা ইউটিউব খুললেই দেখা যায় শিশু দর্শন, এখানে শিশু দর্শন, ওখানে শিশু দর্শন, মা বোনেরা দর্শন। এটির কোনো সরকারে কোনো পদক্ষেপ নিতে আসে না। দেখা যায় আজকে আর আপনার মা বোন, আপনার মেয়ে দর্শন হয়েছে, কালকের আমার মা বোন দর্শন হবে, আমার মেয়ে দর্শন হবে, আমার বোন দর্শন হবে। তা আপনাদের বোন, আপনাদের মেয়ে দর্শন হবে না, কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এটার ব্যবস্থা সরকারের নিতে আসে না। এটি কী বলে, একটা ব্যবস্থা সরকারের নেওয়ার দরকার। কেননা একটা মেয়ে, একটা মা বাপে লালন পালন করে বড় বানায়, মানুষের মধ্যে মানুষ বানায়। কিছু খারাপ লোক আছে, যদি জানোয়ার বলে, জানোয়ার 7 বছর শিশু, 8 বছর শিশু এটি দর্শন করে। এদের কি মা বোন নাই? এদের কি মেয়ে নাই? এদের কি ছোটো মেয়ে নাই? তাদের কি বোন নাই? তাদের কি আত্মীয় স্বজন নাই? এত খারাপ নজর এদের। 7 বছর 8 বছর মেয়েদের দর্শন করে। এটা কি সরকারের দেখে না? এটা সরকারের দেখার দরকার না? মানুষের সাথে ঝগড়া হয়েছে, রাজনীতি করে, অমুক করে, তমুক করে, এটি সরকারে আইন করে, অমুক বছর জেল হবে, অমুক সমুক, নানান কাহিনী এটি হয়। সরকারের উদ্দেশ্য বলতে আসি, আমাদের সরকার এবং আইনমন্ত্রী, তাদের উদ্দেশ্য, তাদের দৃষ্টিকোণ করে বলতে আসি, যদি আমার কথার মধ্যে ভুল হয়, কোনো রং কথা বলা হয়, মাফ করে দেবেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। কিন্তু কথা বলতে হয় এখন যে ছোট ছোট শিশুর দর্শন করতে আছে আনাচে কানাচে। এখানে আপনারা দেখেন, ফেসবুক খুলে দেখা যায়, ইউটিউবে দেখা যায়, খবরে দেখা যায় 7 বছর শিশু দর্শন করে মারা গেছে, 8 বছর শিশু, 10 বছর শিশু এবং মা বোন আর দর্শন করতে আছে। সরকারের এমন একটা পদক্ষেপ নেওয়ার দরকার যে কোনো মেয়ের দিকে, কোনো নারীর দিকে কোনো মানুষ যাতে না তাকায়, খারাপ নজরে না তাকায়। এইটার উদ্দেশ্যে একটা সরকারের আইন করার দরকার। এই আইন করতে সরকারের কোথায় যাইতে হবে না, টাকা খরচ করতে হবে না, শুধু বসে একটা আইন পাশ করব। এমন একটা আইন পাশ করেন যাতে মেয়ের দিকে, কোনো নারীর দিকে, মা বোনের দিকে জানি নজর না দিতে পারে, খারাপ নজরে। দর্শন করা দূরের কথা। কি মনে করেন? ছোট ছোট শিশু কি বোঝে? এদের দর্শন করে মারিয়ে ফেলায়। এটা কি মানুষের কাম? এটা তো মানুষ না, এটা তো অমানুষ। এলে অমানুষের মধ্যে বসে। সবারই তো মা বোন আছে, কেন এত নজর খারাপ কেন? 7 বছর 8 বছর শিশু, তাদের দর্শন করে, তাদের দিকে খারাপ দিতে তাকায়। তারা তো মানুষ না, তারা তো জানোয়ারের মধ্যে বসে। তারা এইসব কাজ করে। দর্শন করছে মেয়ে, বাপে মামলা করছে, 2 দিন পর আবার ছাড়ে আই পড়ে, টাকা দিয়ে আই পড়ে, যে কোনো কুশল বা যে কোনো কারণে আইসে পড়ে, কোর্ট থেকে আইসে পড়ে, থানা থেকে আইসে বা জেবেল আইসে পড়ে। কিন্তু সরকারের এমন একটা কঠিন ব্যবস্থা নিতে হবে যে দর্শন
শিশু দর্শন, মা বোনের দর্শন, এটির প্রমাণ ধরা পড়লে তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। তাদের হবে মৃত্যুদণ্ড। এইভাবে যদি সরকার আইন করে, প্রতিটা জেলায় যদি দেখা যায় দর্শনের লোক, একটা লোক দর্শন করছে, তার বিচার হয়েছে, তার ওই জেল হয়েছে, জেল মের কিছুই না, ডাইরেক্ট এটি মৃত্যুদণ্ড হবে। ধরা পড়লে ডাইরেক্ট মৃত্যুদণ্ড। আজকাল আমাদের সাধারণ লোকের মা বোনেরা, মেয়েরা দর্শন হইতেছে। কালকের যে আপনারা যে উপরের এলাকার লোক, আপনাদের মেয়ে, আপনাদের মা বোনদের দর্শন হবে না, গ্যারান্টি নেই, গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। অতএব আইনমন্ত্রী ও সরকারের সাথে অনুরোধ করতে চাই এটাই, যে আপনারা একটা কঠিন আইন তৈরি করেন, যে এমন কঠিন আইন তৈরি করবেন, দর্শনের লোক ধরা পড়লে এদের ডাইরেক্ট মৃত্যুদণ্ড হবে, মৃত্যুদণ্ড, অন্য কোনো হবে না। এইভাবে দুই সাইড জায়গা যদি এই মৃত্যুদণ্ড আইন কার্যকর হয়, তাহলে আর দেখবেন যে মানুষ মা বোনের দিকে খারাপ নজর তাকাপাতে দূরের কথা, কোনো সময় তাকাবে না, এই দর্শনের চিন্তাও হবে না মানুষ। এটা তো আমাদের দরকার, এটা তো আমাদের বাংলাদেশের যারা সরকারের লোক আছে, মান্যগণ্য লোক আছে, বা কী বলে এই মন্ত্রী মিনিস্টার আছে, এদের তো দেখার দরকার, এদের দায়িত্ব। আমরা ইসলামিয়া রাষ্ট্রর ইসলামিয়া ভালো আইন থাকার দরকার। যেমন সৌদি বা কিছু কিছু রাষ্ট্র আছে, করা আইন, এটি ধরা পড়লে করা আইন, কোনো সাপোর্টে কাজ হবে না, কোনো ঘুষে কাজ হবে না, কোনো জিনিসে কাজ হবে না। এই ব্যাপারটা করা আইন আমাদের বাংলাদেশে করার দরকার, আপনারা করবেন। সরকারের কাছে আমার অনুরোধ, শিশু দর্শন যাতে মানুষে না করতে পারে, এই আইন করেন, করা আইন করেন। সবাই একটু নজর দেন, দিকে নজর দেন। যে বাইলে মা বোন শিশু দর্শন হইতেছে, এটা তো মুসলমান রাষ্ট্র, এটা তো ঠিক না। দর্শনের লগে যারা যুক্ত থাকবে, তাদের ডাইরেক্ট মৃত্যুদণ্ড, ফাঁসি রায় ঘোষণা দিয়া তাদের মৃত্যু দেওয়া হবে। সরাসরি জনগণের সামনে, মানুষের সামনে মৃত্যুদণ্ড দিতে হবে, সরকারের আইন। এই বিরাটটা আপনারা আইন পাশ করেন, এই বেলে আইন পাশ করেন, মৃত্যুদণ্ড। শিশু, নারী, মা বোনের দর্শনের জন্য মৃত্যুদণ্ড, শিশু দর্শনের আইন করা হবে কি মৃত্যুদণ্ড। আপনারা আমার এই ভিডিওটা সবাই দেখবেন, শেয়ার করবেন, যদি ভালো হয়, ভালো লাগলে শেয়ার করবেন। এই শুধু আমার জন্য না, এই দেশবাসীর সবার জন্য, আমাদের মুসলমানের সবার জন্য এটি দরকার, আইনটা দরকার। সবাই শেয়ার করেন। সবাই শেয়ার করলে দেখা যায় সবার কাছে ভিডিওটা পৌঁছলে, এমন লোকের কাছে পৌঁছবে, সরকারের কর্মকর্তার কাছে পৌঁছলে তারা একটা বিবেচনা করবে তখন, যে কথাগুলো যে বলছে, কথাগুলো তো সঠিক, একটা বেআইনি কোনো কথা নাড়ি। শিশু দর্শন তো খুব খারাপ। যেখানে যাবেন, ফেসবুক খুলবেন, ইউটিউব দেখবেন, টিভিতে দেখবেন, শিশু দর্শন। কোন দেশে বাস করি আমরা? কিসের মধ্যে বাস করি আমরা? কিসের আমরা মুসলমান রাষ্ট্রে নাকি মানুষ? এটা মানুষের কাজ। আপনারা সবাই বেশি শেয়ার করবেন, শেয়ার করবেন। আমাকে হয়তো অনেক লোক চেনেন, কেননা আমি ভিডিওটা করছি, কারণ হচ্ছে এটাই যে ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি, ছোট শিশু দর্শন করে মারিয়ে ফেলায়। যদিও বাচ্চা থাকে, এটি তো লাইফ শেষ।